আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো। ভালো আছি। আপনি দ্বিতীয় ক্যামেরার দিকে আটকে গিয়েছেন। ফাইট করো, ফাইট করো। isi Abdullah Brazil. Allah best. স্যার দেখা যায় না। আচ্ছা দাঁড়াও, আমি এটাতে লিভ নেই। সাথে একটা হলো দেখা যায়, আর একটা হলো নিজের মোবাইল দিয়া হেটা দেখাইছে পোলাপান এমন করে দেখে কেমন। এই যে ধরো আমি ক্লাস করাইছি, এরকম আমার সুবিধা হয়েছে। আমার আবার এরকম একটা মোবাইল আছে, বুঝছো? ওকে ওকে, সবাই মিউট থাকো। একজন আনমিউট করে বলো। আলী, বলো তো বোর্ড দেখা যাচ্ছে কিনা? জি স্যার, কিন্তু সাইডে একটু বাঁকা, মানে মানে সাইডে দেখা যাচ্ছে না, এই যে হয়েছে। হুম। হ্যাঁ ছয়টা স্যার। সাইড, বোর্ড দেখা গেলেই হবে। আরেকটা মোবাইল আছে, ওইটা ওইটা চার্জ থাকে না তো। আর স্যার, এখনো আজকে কি অধ্যায় 6 শতকরা করাবেন? হ্যাঁ, শত করা। আর আজকে একটু ওয়াইফাই প্রবলেমটা, ওই জন্য স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। হুম। তো আমরা এটা স্ক্রিন শেয়ারেই অঙ্ক করবো, সমস্যা নেই। আর আরো কয়েকদিন লাগবে স্যার, করলে। এরকম হাতি উড়ানো আমি ভেবেছি তাড়াতাড়ি খারাপ হবে না। আর হ্যাঁ, আর সঙ্গে একটা আচ্ছা, গতকাল যে অঙ্ক দিয়েছিলাম, গতকাল গতকাল না তার আগের দিন আর কি, যে ক্লাস ছিল নেক্সট গত ক্লাসে, ওইটা কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা যে মুনাফা এবং আসল আসল নির্ণয় করা শিখছিলাম, কারো কোনো সমস্যা আছে? দেখাবো এই যা করছে এবার। তোমাকে আচ্ছা, এই অধ্যায় যেহেতু আমরা মোটামুটি একবার করছি, এখন আমরা প্রথম থেকে একবার রিভিশন দেব, ঠিক আছে? কত পৃষ্ঠা? ওই যে অধ্যায় 6, অধ্যায় 6, অধ্যায় 6। পাপা ছিল দেখো, বার্ষিক
আচ্ছা, এর আগে আরেকটা করার তোমার হচ্ছে ধরো, লেখো শতকরা। স্যার আমার 1 তারিখ থেকে পরীক্ষা শুরু। 1 তারিখ কি পরীক্ষা আছে তোমার? স্যার অর্ধবার্ষিক পরীক্ষা। প্রথমে কোন সাবজেক্ট? স্যার গণিত। আচ্ছা, গণিত কোন কোন অধ্যায় আছে বলবা, শীট দিয়ে দেবো নি, ওইগুলো একবার আর দেখবা। আমার গণিত 1 থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত আছে। ও, আর স্যার জ্যামিতি অধ্যায়ের 148 পৃষ্ঠা থেকে 159 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রুপে দিয়ে দেবা, শীট দিয়ে দেবো নি। আচ্ছা, সিলেবাসের ছবি তুলে দিয়ে দিব। না না, গ্রুপে লিখলে হবে, 1 থেকে 5 অধ্যায় আছে, এটা লিখলে হবে। কিরকম তো লাগছে নাকি? শতকরা, শতকরা। একটা অঙ্ক, এই অঙ্কটা করানো হয়নি, এই টাইপের মাসের অঙ্ক যদি আসে, তো এই জন্য এই অঙ্কটা আজকে করাই দিই। হ্যাঁ? এমনি নর্মালি তো আমরা বছরের অঙ্ক, যদি বলে মাসে, দেখো শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকা, 600 টাকা তোমার 6 মাসের সুদ কত হবে? 6 মাসে, বড় জোর 9 মাস দেয়, হ্যাঁ। তো 9 মাস তোমাদের না আসার সম্ভাবনা বেশি, তারপর আমরা ওটা করবো, কিন্তু 6 মাসের যদি আসে, অর্থাৎ মাস আসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্ক করবো? দেখো, শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকা, 6 মাসের সুদ কত? সাধারণত আমরা নির্ণয় করি কি, মানে 1 বছর, 2 বছর, 3 বছরে, 1 বছর, 2 বছর, 3 বছরে। তো এখানে বলা হয়েছে কি, শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত? 600 টাকার 6 মাসের সুদ কত? ঠিক আছে। তো এখন আমাদের 6 মাসের সুদ, মানে মাসের সুদ নির্ণয় করা শিখতে হবে। তো মাসের সুদ নিয়ম হচ্ছে এইটাকে বছরে অথবা বছরটাকে মাসে পরিণত করতে হবে। তো এটা যদি বছরে পরিণত করি, তাহলে ওটা দশমিক আসবে, একটু জটিল হয়ে যাবে। তো দরকার নেই, আমরা মাসে পরিণত করব। কি আমরা জানি, লেখো, আমরা জানি, এই যে আমরা জানি, আমরা জানি আরেকবার কি হবে? 1 বছর, 1 বছর সমান কত? 12 মাস। 1 বছর সমান 12 মাস। শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত হবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। তো লেখো, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 100 টাকার 12 মাসের সুদ কত? 12 টাকা। ওই যে আমরা নির্ণয় করতাম 100 টাকার 1 বছরের সুদ, এখন আমরা 1 বছর না লিখে কি লিখবো? 100 টাকার, 100 টাকার, এই যে 1 বছরের পরিবর্তে আমরা লিখবো 100 টাকার 12 মাসের, 12 মাসের সুদ। তো 100 টাকা 100 টাকা 12 মাসের সুদ কত? এই যে আমাদের দেওয়া স্যার আছে আমার কথা 12 শোনা টাকা। যায়? স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ, তোমার কথা শোনা যায়, আমার কথা শোনা যাচ্ছে কি, তাই বলো। জি স্যার। এটাতে না, ওকে, তাহলে অঙ্ক করো। এখন দেখো, 100 টাকার 12 মাসের সুদ 12 টাকা। 100 টাকা, তাহলে 100 টাকার 1 মাসের সুদ, 1 মাসের সুদ কত হবে? কম হবে, তার মানে কি, এই যে 12/12, মানে 12/12 টাকা। এখন আমাদের লিখতে হবে, এই যে 1 টাকা, 1 টাকার 1 মাসের সুদ কত? 1 টাকার 1 মাসের সুদ কত? আরো কম হবে,
তার মানে এই যে 12/12 থাকলো গুণ 100 কত নিচে আসবে, 100 নিচে আসবে। তাহলে 100 টাকা 12 মাসের সুদ। 1 বছর না লিখে আমরা লিখলাম শতকরা বার্ষিক, বার্ষিক মানে 1 বছর, 1 বছর 12 টাকা হারে। তাহলে শতকরা বার্ষিক 1 বছরের সুদ না লিখে আমরা লিখলাম, যেহেতু আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই শতকরা বার্ষিক তোমার 100 টাকা 12 মাসের সুদ। 1 বছরের সুদ না লিখে লিখলাম 12 মাসের সুদ 12 টাকা। এই যেহেতু 12 টাকা দেওয়া আছে, এখন 100 টাকা 1 বছরের সুদ। 1 মাসের সুদ স্যার কত? কি? ক্লাস 6 এর ক্লাস কটায়? 8টা 15, 8টা 15। 100 টাকা 1 মাসের সুদ 12/12 টাকা। এখন 1 টাকা 1 মাসের সুদ কত? 12/12, এই যে 100 নিচে আসবে। এই পেরি ভালো ছিল না আমার। এখন আমাদের নির্ণয় করতে হবে ওই যে 600 টাকা, 600 টাকা। হ্যাঁ, এখন 600 টাকা, এই যে 600 টাকা 1 মাসের সুদ কত? 1 টাকার তুলনায় 1 মাসের সুদ বেশি হবে। এই যে 1 মাসের 6 হয়ে যায়, তারপর একটু ভেঙে করে এই যে 600 উপরে যাবে, 600 উপরে যাবে। হ্যাঁ, তাহলে 12 গুণ 100। এখন আমাদের এই যে 600 টাকার এবার 6 মাসের সুদ কত হবে? 600 টাকার 1 মাসের, 600 টাকার 6 মাসের সুদ কত হবে? এই যে ইয়া। আরে কপাল রে। টাকায় এই যে টাকা। স্যার একটু জুম করলে ভালো হয়, হালকা। হ্যাঁ না, এখন 600 টাকা, এই যে 600 টাকা আমরা এখন নির্ণয় করবো 600 টাকা তোমার 6 মাসের সুদ কত? 12 গুণ 600/12, 100, এই যে 6 উপরে যাবে। 600 টাকার 1 মাসের তুলনায় 600 টাকা 6 মাসের বেশি হবে, ওই জন্য 6 উপরে। এখন আমরা এটা কাটাকাটি করবো, খুবই সিম্পল। দেখো কাটাকাটি তোমরা এখন উঠাইতে হবে না, আগে দেখো বুঝে নাও। 0 0, এই 0 এই 0 কেটে দাও। ওকে, এখন এই 6 দিয়ে কাটতে পারো। 6 একে 6, 6 দুগুণে কত? 12। এবার এই যে 2 একে 2, এই 6 দুগুণে 12। তাহলে কত থাকলো? এই 6, এই 6 গুণ করলে কত? 36 টাকা। 36 টাকা। 12 তাহলে 6 মাসে সুদ কত বের হলো? 36 টাকা। 36 টাকা। তাহলে দেখো শতকরা বার্ষিক 12 টাকা, শতকরা বার্ষিক কত টাকা? 12 টাকা হারে 600 টাকা 6 মাসের সুদ কত হবে? দেখি ক্যামেরা ব্রাইটনেস ঠিক আছে কি? শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকা 6 মাসের সুদ কত হবে? আমরা জানি 1 বছর সমান 12 মাস, যেহেতু মাসের সুদ নির্ণয় করতে হবে, ওই জন্য আমরা বছরটাকে মাসে পরিণত করলাম। 1 বছর সমান 12 মাস। 100 টাকার 12 মাসের সুদ, 1 বছরের সুদ না লিখে 100 টাকার 12 মাসের সুদ 12 টাকা। 100 টাকার 1 মাসের সুদ কত?
কম হবে। এই যে 100 টাকার 12 মাসের তুলনায় 1 মাসের সুদ কম হবে, এই কম এই জন্য ভাগ হবে 12/12। এখন 1 টাকার 1 মাসের সুদ আরো কম হবে, 12/12 গুণ এই 100 নিচে আসবে। এখন 600 টাকার 1 মাসের সুদ কত? 1 টাকার 1 মাসের সুদের তুলনায় বেশি হয়েছে, এই জন্য 12/12 গুণ 100, এই 600 উপরে গেল। এখন দেখো 600 টাকার 6 মাসের সুদ আরো বেশি হবে, এই জন্য এই 6টা উপরে যাবে। তো দেন আমরা কাটাকাটি করলাম। এই অঙ্কটা বুঝতে পারোনি কেউ থাকলে বলো। তারা আরেকটা অঙ্ক করালে সহজে বোঝা যাবে। আরেকটা আমি করাবো না, আরেকটা করতে দেবো, আরেকটা তোমাদের করতে হবে। আগে বুঝতে পারছো কি বলো? সে হ্যাঁ, বুঝছি। বুঝলে উঠাই নাও, উঠাই নাও। স্যার তুলেছি। আচ্ছা, অন্যরা উঠা, সবাই 1 মিনিট সময় দিন, সবাই উঠা। স্যার লেখা ঝাপসা দেখা যাচ্ছে। দেখা একটু ইকো দেখাবে তোমার, একটু কষ্ট করে লেখো, এটা 2 একদিন পর ঠিক হয়ে যাবে। লেখা শেষ? উঠানো শেষ? জি স্যার। শতকরা বার্ষিক ওরা ইউটিউব থেকে দশ, অর্ধেক বেশি। শতকরা বার্ষিক 10 টাকা হারে, 10 টাকা হারে 2000 টাকা 9 মাসে সুদ কত হবে? এবার আর আগের নাম করবো না। টাকা এই অঙ্কটা, এই অঙ্কটা এইভাবেও আসতে পারে, সেম অঙ্ক। হ্যাঁ, যে এই 10%, 10%, এই যে শতকরা বার্ষিক কথাটা 10 টাকা হারে, এই কথাটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10%। 10% হার সুদে, হার 10% হার সুদে 2000 টাকা, 2000 টাকার 9 মাসের, মাসের সুদ, সুদ কত? সেম অঙ্ক। দেখো এটা এটা সেম অঙ্ক। হ্যাঁ, এই যে শতকরা বার্ষিক 10 টাকা হার, 10 টাকা, এই শতকরা বার্ষিক 10% মানে শতকরা বার্ষিক 10 টাকা, শতকরা বার্ষিক 10 টাকা। তাহলে 10% হার সুদে 2000 টাকা 9 মাসের সুদ কত? এটা আর এটা একই জিনিস, একই কথা। শতকরা বার্ষিক 10 টাকা হারে 2000 টাকা 9 মাসের সুদ কত হবে? এখন উঠাও, এটা করো, উঠাও না, এটা করো, এই অঙ্কটা করো।
শতকরা বার্ষিক 10 টাকা হারে 2000 টাকার 9 মাসের সুদ কত হবে? সবাই মিউট থাকো দেখি। ইমাম মাহাদি এখন জয়েন করছে, এটা ক্লাস 5 এর ক্লাস হচ্ছে। হ্যাঁ, ক্লাস 5 অনগোয়িং শতকরা। ওকে, আয়শা তাসনিম, নাসরা, সাউদ, তাজবির, টেকনো, ভিভো, জোহা, বুঝতে পারছো তো? আচ্ছা, লেখা শেষ হলে চ্যাট বক্সে উত্তর লেখো, কার কত হলো। স্যার 150। চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, 2 জন করছে। আয়শা তাসনিম, ওকে, টেকনো স্পার্ক 7। এই যে আমরা জানি, আমরা জানি, স্যার অঙ্ক করা হয়ে গেছে। এ লেখো, আমাদের শেষ হয়নি। চ্যাট বক্সে উত্তর লেখো, যাদের হয়েছে চ্যাট বক্সে লেখো। চ্যাট বক্সে লিখলে আমি বুঝতে পারবো কার কার হয়েছে। এই যে 1 বছর সমান 12 মাস। তাহলে এই যে শতকরা বার্ষিক 10 টাকা, 10% মানে কি 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তো আমরা এই যে 100 টাকার 1 বছর না লিখে লিখবো 1 বছর পরিবর্তে 12 মাস। 1 বছর সমান 12 মাস, তাহলে 100 টাকার 12 মাসের 12 মাসের সুদ। সুদ কত টাকা দেওয়া আছে? এই যে 10 টাকা। 100 টাকার 12 মাসের সুদ কত টাকা? 10 টাকা। তাহলে 100 টাকার 1 মাসের সুদ কত? 10/12 টাকা। এখন 1 টাকার 1 মাসের সুদ আরো কম, তার মানে 10/12 গুণ এই নিচে যাবে 100। 100 টাকা। এখন আমাদের বের করতে হবে এই যে 2000 টাকা 9 মাসের সুদ। তো এখন আমরা লিখতে পারি এই যে 2000 টাকা, একবারে 9 লিখলেও লেখা যাবে, অথবা 2000 টাকা 1 মাসের সুদ কত, 9 মাসের সুদ কত। তো আমরা 2000 টাকা 9 মাসের সুদ কত বেশি হবে, বেশি এই জন্য উপরে যাবে। তার মানে কি 10, এই যে 12, নিচে 12 আর 100 থাকলো, আর এই 2000 আর 9 বেশি হবে যেহেতু, এই জন্য 2000 এবং 9 উপরে যাবে, উপরে যাবে। তো টাকা। এখন কাটাকাটি করো,
সিম্পল। এই যে শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য, 2 শূন্য কেটে দাও। হ্যাঁ, এখন থাকলো কত? আমাদের 2 দিয়ে কাটাকাটি করতে হবে। হুম, অথবা 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 4 12, 3 3 9। হ্যাঁ, না 3 দিয়ে 3 4 হবে এখানে। 12। আচ্ছা, আগে এটা কাজ শেষ। 2 দিয়ে করি 6, 6 দুগুণে 12, আর 10 দুগুণে 20। হ্যাঁ, 10। তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো 10 আর নিচে 6। এবার যদি 3 দিয়ে করি, 3 দুগুণে কত? 6। এই যে 3 3 9। এবার 2 1 2, 5 দুগুণে কত? 10। তাহলে নিচে আর কিছু নেই, উপরে কি আছে? 5 আছে, 10 আছে, আর 3 আছে। তাহলে 5 10 50, আর 3 50, 150, 150। 3 50 কত? 150 টাকা। স্যার আমার তাহলে এই হয়েছে। 2000 টাকার 9 মাসের সুদ 150 টাকা। উত্তর, উত্তর 150 আমারটা টাকা। স্যার আমার উত্তর 150 এসেছে 150। তোমার নাম কি? নাম বলো। নাম নেই। আয়শা তাসনিম 150 হয়েছে। টেকনো স্পার্ক এটা হয়েছে জোহা, 150 হয়েছে। আচ্ছা, মুকিম মুকিম 150। ওকে, হয়েছে। আলী, তোমার হয়নি আলী? আর আমার হয়েছে, আমি ভুলে গিয়েছি। ভুলে গেলে হবে। ওকে, আচ্ছা, ফাইনালি আরেকটা দিই, এই টাইপের অঙ্ক আরেকটা দিই, তাহলে এইটা একেবারে ক্লিয়ার। তুমি আর যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলেই পারবা। হ্যাঁ, লেখো শতকরা বার্ষিক 15 টাকা হার মুনাফায়, 15 টাকা হার মুনাফায়, 15 টাকা হার মুনাফায় 10 8,000 টাকা 6 মাসের, 8,000 টাকার 6 মাসের, 6 মাসের মুনাফা কত? শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক 15 টাকার, 15 টাকা হার তোমার 15 টাকা হার মুনাফা, 8,000 টাকা 6 মাসের মুনাফা। শতকরা বার্ষিক 15 টাকা, 15 টাকা কত টাকা? 15 টাকা হার মুনাফায় 8,000 টাকার 6 মাসের মুনাফা কত? 8,000 টাকার কত মাসে? 6 মাসের মুনাফা কত?
আব্দুল্লাহ বুঝতে পারছো? আব্দুল্লাহ, হ্যাঁ। আব্দুল্লাহ ব্রাজিল, আব্দুল্লাহ, আয়শা তাসনিম, নাসরা, মুকিম, তাজভিদ, তাসিন। ওকে। টেকনোফোনে তোমার নামটা কি? আব্দুল্লাহ আল স্যার সাদ। জুনাইদ আব্দুল্লাহ। জুনাইদ আব্দুল্লাহ। ওকে, জুনাইদ। ওকে জুনাইদ, তোমাকে আমি রিনেম করে দিলাম। আব্দুল্লাহ আল সাদ স্যার আমার নাম। আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ সাদ। ওকে, আর ভিভো ফোনে কে? নাম কি তোমার? স্যার সামিউল ইসলাম আদিব। সামিউল ইসলাম। ওকে। ওকে জুনায়েদ, জুনা জুনায়েদ, জুনায়েদ, সামিউল, সামিউল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমার নাম লেখছি। এই অঙ্ক বুঝতে হবে, কিন্তু এগুলো একটা বুঝলে, না বুঝলে বলতে হবে। মনে করো ট্যাবলেট কিভাবে খাওয়া যায়। ট্যাবলেট হচ্ছে তোমার এই যে প্যারাসিটামল ট্যাবলেট, এটা আমরা প্রথমে ট্যাবলেট দিয়ে মুখের মধ্যে দিয়ে এরপরে হচ্ছে কি পানি দিয়ে গিলে খাই। এখন যদি কেউ গিলতে সমস্যা, তখন তার কি ওটা গুলায়, গুলিয়ে ওর মধ্যে মধু মিশিয়ে শরবত করে তারপরে খাওয়ানো হয়। এখন তোমার যদি এখন ট্যাবলেট গিলে খাওয়ানো হচ্ছে, আর যদি গিলে খেতে সমস্যা হয়, তখন তোমাকে গুলিয়ে খাওয়ানো হবে। ওই জন্য বলতে হবে যে তোমার গিলে খেতে সমস্যা হচ্ছে কিনা। জুনায়েদ, আগেরটার উত্তর কথা হয়েছিল তোমার? টপাটপ উত্তর দিবা, হ্যাঁ, আনমিউট করেই উত্তর। ওকে দেখো, শতকরা বার্ষিক 15 টাকা, 15 টাকা আর মুনাফা 8,000 টাকা, 6 মাসে, 6 মাসে। তো এই যে মাস, যেই দেখবা মাস সেই আমরা কি লিখবো? আমরা জানি, এই যে আমরা জানি 1 বছর। আমাদের শতকরা অধ্যায় শেষ, কিন্তু এইটাই বাকি ছিল, এই টাইপের অঙ্ক একটা। তাহলে এই যে 100 টাকার, 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা। 1 বছরের পরিবর্তে আমরা এইটা লিখতে পারি। 1 বছরের জানি। পরিবর্তে 100 টাকার 12 মাসের, 12 মাসের সুদ, সুদ এই যে 15 টাকা, 15। জানি। বছর, বছর। মুকিম, স্যার স্যার আমার উত্তর 600 টাকা। তুমি লেখো, চ্যাট বক্সে লেখো। যার যত উত্তর চ্যাট বক্সে লেখো। ওকে নাসা 600, ঠিক আছে। আয়শা তাসলিম 600, গুড। আয়শা 600। ওকে। আলী কত? ওকে, তাসভির আহমেদ তাসিন একটু 600। ঝামেলা হইতেছে,
স্যার আমি একটু শেষ করে নেই, একটু দেরি হয়। আচ্ছা শেষ করো, সমস্যা নেই। ওকে জোহা, জোহা, গুড, ভেরি গুড, 600। এই তো বুঝতে পারছো। এই অঙ্ক কিন্তু তোমার বড়রাও ভুল করে, ওই জন্য আমরা ভুল করা যাবে না। এখন প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা, তোমাদের বৃত্তি প্রশ্নটা আমি দেখাবো না, দু একদিন পরে। গত বছরের প্রশ্নটা, গত বছরের প্রশ্ন কঠিন করছে। হ্যাঁ, তো এই জন্য প্রচুর কঠিন প্রশ্ন হবে। ওকে, মাশাআল্লাহ, অনেকে দিচ্ছে। 100 টাকা। ওকে, 100 টাকার 12 মাসের সুদ। এখন 100 টাকার, এই যে 100 টাকার 1 মাসের সুদ কত হবে? 1 মাসের সুদ কম হবে 15/12 টাকা। এবার 1 টাকার 1 মাসের সুদ হবে 15/12। 100 টাকার 1 মাসের সুদ কম, আর 1 টাকার 1 মাসের সুদ আরো কম, তার মানে 100 নিচে। ওকে, এখন আমরা লিখবো কত? এই যে 8,000 টাকা। তোমার 8,000 টাকার 8,000 টাকার 1 মাসের না লিখে একবারে 6 মাসের সুদ আমরা লিখে দিলাম। আর 6 মাসের সুদ বেশি যেহেতু হবে, ওই জন্য উপরে যাবে, গুণ হবে। তাহলে 15 গুণ এই যে 8,000, 8,000 গুণ কত? 6, 12 গুণ 100। ওকে, এখন জাস্ট আমাদের কি করতে হবে? জাস্ট এই আমরা কাটাকাটি করবো। কাটাকাটি করার এই সিম্পল, আমরা এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। এখন থাকলো এখানে 15 আছে, এখানে 80, 15, 6। ওকে, এই যে 6 আছে, 6 কে 6, 6 গুণে 12, সবসময় সহজের দিকে জানা। এখন 2 দিয়ে 15 কে কাটাকাটি করলে এটা ভগ্নাংশ থাকছে, দশমিক থাকছে। তো ওই জন্য ওটাতে না যে আমরা 2 দিয়ে, এই যে 2 একে 2, 4 দুগুণে 8, আর এই যে শূন্য, 40। অর্থাৎ 2 দিয়ে 80 কে ভাগ করলে 40 হয়। তাহলে নিচে আর কিছুই থাকছে না, উপরে থাকছে কি? 15 এবং 40। তাহলে 40 আর 15 গুণ করলে কত হয়? দেখো, 4 আর 15 গুণ করলে 4 15 কত? 60। আর এই শূন্য, অর্থাৎ 600। 600, যারা বলছে 600 তাদের উত্তর হয়েছে তাহলে তোমার 8,000 টাকার 6 মাসে মুনাফা হচ্ছে 600 টাকা। উত্তর, উত্তর, উত্তর 600 টাকা। গুড, ভেরি গুড, ক্লিয়ার, বুঝছো? জুনায়েদ, উত্তর হয়েছে কত তোমার? 2 লাইনে আর শুরু কথা বলতে কে দেখি? সমান 15 টাকা নাকি? আব্দুল্লাহ, তুমি মিউট করে থাকবা, হ্যাঁ? উত্তর কত হয়েছে তোমার, আব্দুল্লাহ বলো, উত্তর কত হয়েছে? 600। স্যার আমার উত্তর হয়েছে 600। গুড, ভেরি গুড। সামুয়েল, সামুয়েল কত হয়েছে উত্তর? তার উত্তর 600 হয়েছে। ওকে, সামুয়েল ভিগো। গুড। জুনায়েদ কত হয়েছে বললে? স্যার 600। ওকে, গুড, ভেরি গুড। তাহলে বুঝতে পারছো? আলী, আলী উত্তর হয়েছে কত? আলী? 600। গুড, ভেরি গুড। এই অঙ্ক, এই টাইপের অঙ্ক কারোর সমস্যা থাকলে বলো। পারবা এই টাইপের অঙ্ক করতে? ওকে, যদি পারো তাহলে HW লেখো। HW, HW। ওকে, HW নাম্বার 1। $10 হার সুদে
2000 টাকার 9 মাসের সুদ কত? সুদ কত? ওকে, নাম্বার 2, শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের স্যার আমি সুদ কি তোমার কি হচ্ছে? স্যার দেখা যাচ্ছে না। ওকে, দাঁড়াও। তারা মুখে কথার সাথে সাথে লাগছে, কেউই দেখতে পারতেছে না, স্ক্রিনে যেতে নাই, কেউই দেখে না। স্যার এবার দেখা যাচ্ছে? এবার দেখতে পাচ্ছ? স্যার যাচ্ছে না। কই কি হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, হোমওয়ার্ক থাকবে। ওই রাখছো। আচ্ছা, 2-1 দিন একটু হ্যাং করছে নেটওয়ার্ক। এভাবে হচ্ছে কেন? একটু দাঁড়া, ওয়েট করো। স্যার এখানে নেট আসছে, ভাই সবাই আর মিউট করো, মিউট করো। স্যার ওটা কি? স্যার 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 প্রশ্নগুলো আমি উঠাতে পারিনি। ওয়েট করো, ওয়েট করো, একটু হ্যাং করছিল মোবাইলটা, দাঁড়াও। আচ্ছা, একটু শুনে শুনে লেখো, শুনে শুনে লেখো। 10% হার সুদে 2000 টাকা 9 মাসের সুদ কত? শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকা 6 মাসের সুদ কত? ওকে, নাম্বার 3, 8% হার সুদে 600 টাকা 600 টাকার মাসিক সুদ কত? মাসিক 600 টাকার মাসিক বা এক মাসের সুদ। লিখলে আমি বুঝবো। স্যার এক মাসের সহ কি লিখবো? মাসিক লিখলে আমি বুঝবো। তাহলে এক মাসের লেখার দরকার নেই। 8% হার সুদে 600 টাকার মাসিক সুদ কত? বা থাকতে পারে 8% হার সুদে 600 টাকার এক মাসের সুদ কত? একই জিনিস। তাহলে 10% হার সুদে 2000 টাকা 9 মাসের সুদ কত? শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকা 6 মাসের সুদ কত? 8% হার সুদে 600 টাকা মাসিক সুদ কত বা এক মাসের সুদ কত?
স্যার লিখেছি। ঠিক আছে। দেখো আরেকটা লেখো 6% হারে 10,000 টাকা 9 মাসের সুদ কত হবে? 9 মাসের সুদ কত হবে? এগুলো তো বই নেই কিন্তু তোমাদের, কিন্তু এই টাইপের অঙ্ক আসবে ভিত্তি পরীক্ষার জন্য। 6% হারে 10,000 টাকা 9 মাসের সুদ কত? এই চারটাই থাকবে। 100 টাকা আর 10% হার সুদে 2,000 টাকা 9 মাসের সুদ কত? শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকা 6 মাসের সুদ কত? 3 নম্বর 8% হার সুদে 600 টাকার মাসিক বা 1 মাসের সুদ কত? আর 4 নম্বর 6% হারে 10,000 টাকা 9 মাসের সুদ কত হবে? স্যার লিখেছি। হ্যাঁ লিখেছি। Very good. আচ্ছা লিখলে প্যারাগ্রাফ কি আছে পরীক্ষায়? ওটি নতুনরা আমাদের পেজে যাবা, ফেসবুক পেজে যাবা, ওটা ভিডিও করে পাঠাতে হয়। হ্যাঁ, ওটি মানে ভিডিও করে পাঠাতে হয়। হুম তাহলে বলো তো প্যারাগ্রাফ কি কি আছে তোমাদের পরীক্ষায়? প্যারাগ্রাফ কার কি আছে বলো? স্যার আমাকে ইংরেজি বোর্ড বই বের করতে। ডেইলি লাইফ, মাই কান্ট্রি আর মাই বার্থডে পার্টি। দা সুন্দরবন ফিল্ড ট্রিপ, স্যার ফেসবুকে হলো প্যারাগ্রাফের একটা তালিকা দিলে তো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সুন্দরবন। হাফ ওটি থাকবে, যার যে প্যারাগ্রাফ আছে মাই কান্ট্রি যার আছে হাফ ওটি থাকবে, অর্ধেক অর্ধেক ওটি। সুন্দরবন ওটি আর জান আছে। পরে হলো ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। পরে আচ্ছা প্রথম প্যারাগ্রাফ যার যেটা আছে প্রথমটা প্যারাগ্রাফটা একবার দিয়েছিলেন প্রথম প্যারাগ্রাফ। তাহলে দ্বিতীয়টার হাফ ওটি থাকবে। হ্যাঁ, দ্বিতীয় প্যারাগ্রাফের হাফ ওটি থাকবে। ওটি বলতে ওইটা মুখস্থ করে স্যার ভিডিও করে আমাদের কাছে পাঠাতে হবে। স্যার আমার হ্যাঁ, আমার বলো। আমি তো প্রাইমারি স্কুলে পড়ি, আমার তো কোনো তোমার সাজেশন প্যারাগ্রাফ নাই, সিলেবাস সাজেশন নাই। স্যার আমিও সিলেবাস প্রাইমারি স্কুলে আমার জাঙ্ক ফুড প্যারাগ্রাফ দিয়েছে। স্যার আমারও কোনো সিলেবাস নাই। আচ্ছা তোমাদের প্রাইমারি স্কুল তোমাদের জন্য আমি হচ্ছে ইয়ে কি করবো। বাতে? আমি স্যার ভিত্তি আমিও পরীক্ষার প্রাইমারি স্কুলে পড়ি, আমার জাঙ্ক ফুড প্যারাগ্রাফ দিয়েছে। স্যার আচ্ছা ঠিক আছে। স্যার আমি জুনাইদ, আজকে নতুন। আচ্ছা বুঝতে পারলাম। তোমার হচ্ছে যারা নতুনদের জন্য থাকবে তোমার জীবনের লক্ষ্য কি, এটাও কি তোমার জীবনের
লক্ষ্য কি, মানে তুমি বড় হয়ে কি হতে চাও, এটা থাকবে নতুনদের জন্য ওটি। আর আয়শা তাসনিম, তোমার জন্য আমি সিলেবাস দেবনি, আপাতত আগামীকালকের জন্য তুমি একটা প্যারাগ্রাফ করবা, অথবা মাইসেলফ, এটা পড়তে পারো, এটা দেয়া হয়েছে একাধিকবার। তো তুমি আপাতত যে কোনো একটা প্যারাগ্রাফ কালকের জন্য করবা, আমি টোটাল ফাইনাল সাজেশন দেবো না, ওই সাজেশন অনুসারে প্যারাগ্রাফ পড়বা। আর নতুনদের ওটি হচ্ছে তোমার জীবনের লক্ষ্য কি, এই তোমার জীবনের লক্ষ্য এটা তুমি ভিডিও করে আমাদের কাছে পাঠাবা। আর ওটি কেমন হয় এইটা দেখার জন্য আমাদের এই যে এডু রুট ক্যাডেট কেয়ার, এই নামে পেজ আছে, ফেসবুক পেজ। এই পেজে ঢুকবা, ঢুকে ওখানে দেখবা রিলস ভিডিওতে অনেকে যেগুলো দিয়েছে সবগুলোই ওকে, হ্যাঁ, বিভিন্ন টপিকে দিয়েছে ওইগুলো। স্যার আমরা কি অটি দিব? হ্যাঁ, স্যার পরবর্তীতে কি ক্লাস? আমরা 40 দিব। তুমি একটা প্যারাগ্রাফ দিবা আয়শা, তুমি আপাতত একটা প্যারাগ্রাফ দাও, আর তোমার আমি সাজেশন দিয়ে দেবো নি, হ্যাঁ। স্যার পরবর্তীতে কি ক্লাস? পরবর্তী গ্রুপে রুটিন দিয়ে দেওয়া আছে, দেখে নিবা। স্যার আমাকেও দিয়েন। আমাদের ওই যে প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।